অনেক বেলা হয়ে গেছে এখন, সরি মানে গুড নুন বলবো, আফটারনুন হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 12:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন আমি বেরোচ্ছি, একটু রেডি হয়ে নিই। চলো আজকে যাব মায়ের বাড়ি, তো গিয়ে দেখা হচ্ছে, চলো। আর এখানে দেখো আমি তো ড্রেস পরে নিয়েছি, আর ছোটো পুচকিও ড্রেস পরে নিয়েছে, কিন্তু আমি ওকে বেঁধে দেবো হচ্ছে কি চুল। কিন্তু ও তো মানে ওর তো মাথায় চুল নেই। যাই হোক, আমার শখ, মায়েদের শখ তো থাকেই যে মেয়ে ওরে একটু সাজাবো গুছানো, আর চুলটা বাঁধলে বেশ দেখতে খুব সুন্দর লাগে, কিউট লাগে দেখতে। তো আমি ওকে চুল বেঁধে নিচ্ছি, আর ও বারবার বলছে যে লাগছে মা, চুলে লাগছে, মানে কোনো কিছুই করছি না তাও ওর লাগছে। যাই হোক, ওদের সফট স্কিন তো লাগতেই পারে, আমরা হয়তো বুঝছি না। যাই হোক, ওকে ভালো করে একটু আর কি চুল বেঁধে দিচ্ছি, আর টিপ পরিয়ে দিয়েছি। তো দেখো একটা সুন্দর ক্লিপ বেঁধে দিয়েছি, তো কেমন লাগছে তোমরা দেখো। দেখো রেডি হয়ে গেছি, চলো বেরোচ্ছি আমরা এখন। অটো করে যাদবপুর 8B-তে নেমে গেছি, আর তারপরে 8B থেকে যাদবপুর স্টেশনের দিকে হেঁটে আসছিলাম। তো আখের রস বিক্রি হচ্ছিল, তো বাবু আগে স্কুলে যেত যখন সকালবেলা ফেরার পথে, তখন রোজই আখের রস খেত, এখন আর খাওয়া হয় না। যাই হোক, আমি বললাম খাবি, তো ও খেয়ে নিল। আর দেখো এখানটায় যাদবপুরে একটা ব্যাগের দোকানে আমি ঢুকেছিলাম, তো ব্যাগ বিক্রি হচ্ছিল, দাম দর করছিলাম, দেখছিলাম যে কীরকম দাম হয়, তো জিজ্ঞাসা করছিলাম। তারপরে দেখলাম না, গড়িয়াহাটের থেকে তুলনায় এখানটায় ব্যাগের দামটা একটু বেশি আছে। যাই হোক, তাই একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই এই জিনিসগুলো, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু বিক্রি হচ্ছিল, দেখো বন্ধুরা। আর এইখানটা দেখো বাইরের মধ্যে, মানে বাইরের ওটা ভিতরের মধ্যে দেখালাম, আর বাইরের মধ্যেও অনেক ছোট ছোট ব্যাগ বিক্রি হচ্ছিল, যেগুলো একটু কম দাম। তো এইগুলো দেখো 100 টাকা করে বিক্রি হচ্ছিল, বাচ্চাদের ব্যাগ, তো সেটাই একটু দেখছিলাম, দাম দর করলাম। কিন্তু আমাদের ঘরে এত ব্যাগ আছে, আমি আর নিলাম না। বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, যে নতুন বন্ধুরা যারা আসছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর পুরনো বন্ধুরা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো ব্যাগগুলো কিন্তু কিউট কিউট বিক্রি হচ্ছিল, এগুলো খুবই, কিন্তু যাই হোক দেখে ফেকে চলে গেলাম। আর দেখো আমাদের পুচকির এমনি কাঁধে পিঠে ব্যাগ, আর এখন তো স্কুলের নিয়ম হয়ে গেছে যে ওই স্কুলের ব্যাগই ইউজ করতে হবে। আর এরপর দেখো আমি উঠে গেছি বাসে, আর দুই পুচকিকে নিয়ে আমি কিন্তু একা একা যাচ্ছি বাপের বাড়ি। আর আমি একা একাই যাই, কারণ ওর বাবা যায় না, আমি একাই যাই। যাই হোক, কাঁধে আমারও দুটো ব্যাগ, পুচকির কাঁধেও দুটো ব্যাগ, পুচকি শুধু শুধু ব্যাগগুলো বয়ে বয়ে আর কি নিয়ে যাচ্ছে ওর নিজের কষ্টে নিজে। যাই হোক, বাস থেকে আমি নেমে পড়েছি, এখন চলে এসেছি আমাদের পাড়ায়। আর আমাদের পুচকি দেখো কোল থেকে তো একটুও নামে না, যতই কষ্ট হোক, মা বলে কথা, কষ্ট যতই হোক নিয়ে তো আমাকে যেতেই হবে, আর নিয়ে যাচ্ছে ওকে কোলে করে। আর দেখো বাড়ির সামনে চলে এসেছি, আর গুটি গুটি পায়ে পায়ে ও এখন এগিয়ে যাচ্ছে আমাদের মায়ের ঘরের দিকে আর কি, বাপের বাড়ি এটা আমাদের। আর এর পুরনো ব্লগে আমি দেখিয়েছিলাম অনেক দিন আগে, তো সেই ব্লগটা যারা যারা দেখেছো তারা জানবে। আমার বাপের বাড়ি আর কি পুরোটাই ভাঙা, মানে বেড়া দিয়ে পাশের বেড়াগুলো পুরো ভেঙে গেছে, উপরে অ্যালবেস্টারও ভাঙা, বলছি টালির চাল ভাঙা। আর এই দেখো আমার মা মানে পুচিকে খুব আদর করছে। আর কি বলতো, অনেকের মধ্যে আছে যে ভালো লাগে না, বাপের বাড়িতে কেউ নেই, ফাঁকা ফাঁকা। যাই হোক, সেটা ফাঁকা তো ফিল হবেই, কিন্তু আমাদের মেয়েদের মনের মধ্যে না যতই কষ্ট থাকুক আর যন্ত্রণা থাকুক, এই বাপের বাড়ি ভাঙা হোক আর যাই হোক, ফাঁকা ফাঁকা যতই হোক, এখানটায় আসলে না একটা মনটা আলাদাই একটা মানে অনুভূতি জন্মায়, আর মনটা খুব শান্তি হয়ে যায়। মানে সব দুঃখ যখন হয় না, তখন একটু মনটা হালকা হয়ে যায়। যাই হোক, আশা করছি আমি ভালো করে বোঝাতে পারলাম না, যাদের মধ্যে এটা হয় তারা বুঝবে। ডাল ভাত খেয়ে থাকি, তাও মনে হয় শান্তি একটা। তো দেখো এখন বসে আছি খাওয়া দাওয়া করে, আর মায়ের বাড়িতে তো কারেন্ট নেই। অনেকেই হয়তো জানো না, আমার বাপের বাড়িতে কারেন্ট নেই। ছোটোবেলা থেকেই আমাদের কোনোদিনও তো কারেন্ট ছিল না, এই অন্ধকারেই আর কি মানুষ, অন্ধকারেই পড়াশোনা করেছি, এখনও সেই অন্ধকারই আছে। তো এখন খাওয়া দাওয়া করে একটু মায়ের সাথে গল্প করছিলাম, এখন বসে আছি। তো চলো আর কি হবে। আর এই দেখো আমাদের পাগলি খেলে যাচ্ছে, আর এই পাগলি দেখো এখন ড্রেস চেঞ্জ আমিও করিনি, আর ও করেনি, আমি একটু আবার গেছিলাম পাশে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের বড় পুচকি বায়না করছে মায়ের কাছে যে আমি সন্ধ্যা দেবো বলে। তো যাই হোক, মা বললো ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যা দাও, আর ও এখানটায় সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে ঠাকুরকে।
আর আমি বলে বলে দিচ্ছি যে ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছিস, ভালো করে মন দিয়ে সন্ধ্যা দিয়ে ধূপটা ঠিক করে জ্বালা। আর ও না ফিরে চলে আসছিলো, আমি আবার ওকে বলছি যে ঠাকুরকে পুজো দিয়ে চলে আসলি, সন্ধ্যা দিয়ে চলে আসলি, নমস্কার করলি না? ও কেমন করে দেখছে দেখো আর নমস্কার করছে। আমি বলি এরকম করেও নমস্কার করতে হয়, মন দিয়ে ভালো করে ঠাকুরকে ডাকতে হয়। তো ওটা আবার গিয়ে ভালো করে নমস্কার করছে। আর এদিকে দেখো আমি সন্ধ্যাবেলা দোকান থেকে আর কি, মা ছিল না, মা তো কাজে বেরোয়, আমি নিয়ে চলে এসেছি চাউমিন। বাবু আর আমি খাবো। আর ছোটো পুচকিকে ওর তো আলাদা দুধ আছে, সেটা খাইয়েছি আর কি। আমি আর বড় মেয়ে এখন খেয়ে নেবো হচ্ছে কি চাউমিন। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যখন মা থাকে না তখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ ফাঁকা ঘর তো সবারই ভালো লাগে, একটা টাইম ভালো লাগবে, কিন্তু আর একটা টাইম কিন্তু একা একা তো মনে হবেই, মনের মধ্যে তো ফিল হবেই একা একা। তো মা যখন থাকে না তখন কীরকম যেন একা একা লাগে। যদিও বা পুচিরা থাকে তাহলে অতটা ফাঁকা লাগে না, আর পুচিরাও না থাকলে, মা না থাকলে তো পুরোই একা মনে হয়। যাই হোক, পুরনো অনেক কিছু কথা মনে পড়ে যায়, আগে যা বাপের বাড়িতে ছোটোবেলা দিয়ে যেই সমস্ত কথা মানে কাটিয়েছি সেইগুলো আর কি। আর দেখো চাউমিন নিয়ে নিয়েছি, আর পুচকিটা ঢুকেছে মশারির ভেতরে, আর আমি মশারিটা বলছি খুলতে। আর এখন পুচকিকে খেতে দিয়ে দেবো এখন চাউমিন। তো ওকে বিছানার মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ দেখো একটাই ঘর দেখলে ছোট, আর এর মধ্যেই সব কিছু। আর এত মশা মা বাপের বাড়িতে কি বলবো, পাশেই জঙ্গল আছে আর কি, অনেক কষ্ট করে থাকে মা এত বছর। আর গরমের সময় তো প্রচুর কষ্ট হয়। অনেক খুশি, আচ্ছা অনেক খুশি। খাও তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আমার মায়ের ক্ষমতা না থাকলেও সে যথাসাধ্য মতো চেষ্টা করে আমাদেরকে খুশি করার জন্য, বিশেষ করে নাতনিদের মুখে হাসি ফোটানোর জন্য। তো সেটাই আমার মা কাজ করে আর কি। আমরা গেলে তার ক্ষমতা অনুযায়ী আমাদেরকে কোনো দিন খারাপ কিছু খাওয়ায়নি বা খাওয়ায়ও না। মাছ মাংস যা হয় সেটাই, হয়তো এক তরকারি ভাত করে, দু তরকারি করতে সময়ের জন্য করতে পারে না। আর আমিও সত্যি কথা বলতে কোনো গিয়ে হেল্প করি না, এটা আমি একদম মিথ্যা কথা বলবো না। আর সব মেয়েরাই কি বলবো এটা বন্ধুরা, বাপের বাড়ি গেলে কুঁড়ে হয়ে যায়, আর আমিও সেই এখানটায় দুটো বাচ্চাকে সামলে আমারও আর ইচ্ছা হয় না যে মায়ের বাড়িতে গিয়ে কোনো কাজ করি। সেজন্য আর কি মা রেগেও যায় মাঝে মধ্যে, কিন্তু কি বলবো, আমার স্বভাব তো পাল্টাই না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো কাল রাত্রেবেলার তো ব্লগটা শেষ করলাম, আর আজকে সকালবেলা এই যে ঘুম থেকে উঠেছি মায়ের বাড়িতে। আজকে সেরকম কিছু না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আজকে, কারণ কালকে মেয়ের স্কুল আছে, সোমবার কালকে মেয়ের স্কুল আছে, তাড়াতাড়ি আমার বাড়ি ফিরতে হবে। তো চলো দেখতে থাকো আজকে কি করি না করি, আর সঙ্গে থাকো। আর দেখো দুধ আর পাউরুটি নিয়ে নিয়েছি, এটা বড় পাউরুটি ছিল, এটা মানে হাফ করে নিয়েছি, এই যে হাফ আছে। তো এখন বাবু খাবে এটা, আমিও খাবো দুধ পাউরুটি। এইদিকে দেখো বন্ধুরা, একটা ডিম সিদ্ধ দিয়েছি খেতে একা একা, তো কত কষ্ট হচ্ছে আমার বড় পুচকির খেতে, ও তো একা একা হাতে খেতেই চায় না। যাই হোক, আমি জোর করে বসিয়ে দিয়েছি খাওয়াতে, আর ও এখন আস্তে আস্তে খাচ্ছে। আর এরপর দেখো স্নান টান করে একদম পুচকিরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, ওই জামা টামা পরে আমরা এখন বসে গেছি। আর মা আগের দিন রাত্রেবেলা বাবুদের জন্য ছোলা ডালমুট ভাজা এনেছিল, সেইগুলো এখন পুচকি আর আমি বসে বসে আর কি খাচ্ছি। তো দেখো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম। পুচকি কুটকুট করে ওর ছোট ছোট দাঁত দিয়ে তো ছোলাগুলোকে এই দেখো কুটকুট করে খাচ্ছে। দেখো এই যে ছোলাটাকে নিয়ে আমি আবার একটু তোমাদেরকে দেখালাম, আমিও খাচ্ছি আর পুচকিও খাচ্ছে। পুচকি তো বেশ ভালো লাগছে খাচ্ছে, আর আমি বলছি কি একটু করে দেখাও, করে দেখাও, ও আবার গালটাকে নিয়ে করে দেখাচ্ছে। করো ওইদিকে বলেন না। তো দেখো ছোলা ভাজা খেয়ে আমাদের পুচকি ভীষণ খুশি হয়ে গেছে, আর ওর মুখের
ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে খাওয়া আর মুখের হাসিটা কত সুন্দর লাগছে দেখতে, তাই সেটাই একটু তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর এরপর আমার ফোনের রিচার্জটা একদম শেষ হয়ে গেছিলো, আর দুদিন যে কি কষ্টে কেটেছে আমার দিন, যাই হোক তারপরে চলে আসলাম সোজা আমি রিচার্জের দোকানে। তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি। এরপর বাড়ি ফেরার পালা। আমি আর পুচকিরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে একেবারে। তারপরে তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে। দেখো জ্যাকেট ফ্যাকেট পরে পুচকি রেডি হয়ে গেছে। তো বেশি গরম আর কি আমার লাগছিল, কারণ পিঠে ব্যাগ, তারপর পুচকিকে কোলে নিয়ে এমনিই গরম লাগে, ওই জন্য আমি কোনো সোয়েটার মোয়েটার ইচ্ছা করেই নিয়ে আসিনি, কারণ বয়ে বয়ে তো আমাকেই নিয়ে যেতে হবে। ব্যাগের মধ্যে অনেক জামাকাপড় হয়ে গেছিলো পুচকি। আর দেখো আমরা বাসে উঠে পড়েছি দুটো পুচিকে নিয়ে। আর বিকেল সন্ধ্যার দিকে না বাসে একটু ভিড় হয়, সকালবেলা যতটা ফাঁকা থাকে, তবে সিট আমরা পেয়ে যাই ঠিক টাইম মতো আসলে। আর দুটো বাচ্চাকে নিয়ে একটু হলেও কষ্ট তো হয়ই, যাই হোক, কিন্তু ওই যে বাপের বাড়িতে ঘুরতে আসতে গেলে কষ্টটাকে তো আমাকে মেনে নিতে হবে, তাই না? যতই কষ্ট হোক সেটাওকে মানতে হবে। আর এরপর পুচকিদেরকে আমি বাড়িতে পৌঁছে রেখে পুচকির বাবা আর আমি চলে যাচ্ছি একটা জায়গায়। মানে আমি অটো থেকে নামার পর পাগলের মতো হয়ে গেছিলাম আমার ব্রেনটা, মানে কি বলবো, কোনো রকমভাবে যাই হোক তাড়াহুড়ো করে আমি এই মাথা আর ওই মাথা একা একা দৌড়েছি অটোকে জিজ্ঞাসা করতে। আমি অটোর মধ্যে আমার যে কাঁধের ব্যাগটা ছিল, পিঠের ব্যাগটা ছিল, ওর মধ্যে প্রচুর জামাকাপড় ছিল, খাবার ছিল যেটা আমি আসার সময় কিনেছিলাম, এমনকি আমার অনেক টাকা ছিল সেই ব্যাগের মধ্যে। আর সেই ব্যাগটাকে আমি অটোর মধ্যে ফেলে রেখে চলে এসেছিলাম। যাই হোক, ইউনিয়নকে ফোন করা হয়, ওর বাবা ফোন করে দেয়। তারপরে ওর বাবা আর আমি মিলে দৌড়ে যাই সেই অটো স্ট্যান্ডে। সেই গড়িয়া অটো স্ট্যান্ডে গিয়ে আমি অটো চালককে খুঁজতে থাকি, এদিক দিয়ে ওদিক প্রত্যেকটা অটোওয়ালাকে দেখতে থাকি। তারপরে ওনাকে আমি দেখতে পাই এবং চিনতে পাই, যাই হোক কোনো রকমভাবে। তো সেইখান থেকে অটোটা ধরে আমার ব্যাগটা আমি ফেরত পাই। তো যাই হোক, যখন সময় খারাপ থাকে তো খারাপ তো থেকেই যায়, কি বলবো বন্ধুরা। আর এরপর দেখো চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানি কিনতে, কারণ মায়ের বাড়ি থেকে এসেছি, সেদিনকে আর কোনো তরকারি নিয়ে আসা হয়নি, আর রাত্রেবেলা কী খাবো রান্নাও হয়নি। আর এই ব্যাগ খুঁজতে খুঁজতে মাথা পাগল হয়ে গেছিলাম, কারণ ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ছিল, আর দামি দামি অনেক ড্রেস ছিল, যেটা আগের ব্লগে দেখিয়েছিলাম। পুচকিদের জন্য লেহেঙ্গা কিনেছিলাম, সেই লেহেঙ্গার ব্লাউজ সব কিছু ওই ব্যাগের মধ্যে ছিল। আর সেগুলো হারানো মানে আমার মেয়ের মুখের হাসিও চলে যাওয়া, আর কতগুলো টাকা, বুঝতেই পারছো, টাকার জিনিস, টাকা সব কিছু হারিয়ে যাওয়া, মাথা তো পাগলের মতো অবস্থা হবে, তাই না? আর এই জুতোটা আমার জন্য কিনে নিয়ে এসেছি, তা কেমন লাগলো দেখো। এই জুতোটা সেম এমনি বিক্রি হচ্ছিল, এখন সবাই পরেছে কিন্তু আমি কিন্তু পরিনি। এই জুতোগুলো নতুন উঠেছে, 100 টাকা করে নিয়েছে। বেশ পরে দেখলাম সফট আছে আর বেশ ভালো লাগছে পরে। এই দেখো, আমার তো ভালো লাগলো বেশ। এই একটা কিনলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এসেই মাত্র বিরিয়ানিটা নিয়ে আমি আর পুচকিরাও না খেয়েছিল ওই ব্যাগ খুঁজতে খুঁজতে, যাই হোক নিয়ে বসে পড়েছি বিরিয়ানি খেতে। তা বিরিয়ানিটা খেয়ে একটু পেটটাকে শান্তি করে নিই। আর জীবনে যেটা হয়নি আজকে আমার সাথে সেটাই হয়েছে, মানে কি বলবো, এত বছর যাচ্ছি, যাতায়াত করছি দুটো বাচ্চাকে নিয়ে, কোনো দিন হয়নি অটোর মধ্যে আমি এই ব্যাগটাকে ফেলে দিয়ে চলে এসেছিলাম। দেখো বন্ধুরা, এই যে পুরো ব্যাগের মধ্যে আমার জামা কাপড় এমনকি টাকা পর্যন্ত ছিল। তো যাই হোক, ওর বাবা বললো যে যখন ব্যাগটা পেয়ে গেছো, আমরা অটো স্ট্যান্ডে গেলাম, ইউনিয়নকে জানালাম, তো অটোটা পেয়ে গেছি। যার অটোতে উঠেছিলাম সে ভাইটা রেখে দিয়েছিল ব্যাগটাকে। তো ওর বাবা বললো যখন টাকাটা পেয়ে গেলে তাহলে রাত্রে তো আমার এসে আজকে রান্না করতে হতো, তো বলছে চলো তাহলে বিরিয়ানি কিনে দাও, ওই টাকাটা তোমার থেকে আর কি যাবে। যেহেতু আমি বললাম যে না, তাও বলছিলাম যে না, আমার বাড়িতে গিয়ে রান্না করবো, এমনি আমি আর বিরিয়ানি মানে কিনবো না, টাকাটা খরচ করবো না। বলছে সেই তো তোমার টাকাটা রাস্তায় চলে যেত, তার থেকে বিরিয়ানিটা কেনো না। তো যাই হোক কিনলাম বিরিয়ানি, আর এইটুকুনি তোমাদের সাথে শেয়ার, মানে আমার না পুরো কান্না পেয়ে গেছিলো বন্ধুরা, কি বলবো, কোনো দিন আমার সাথে এরকম হয়নি, আজকে ফার্স্ট টাইম এরকম হলো। এত বছর চলাফেরা করছি বিয়ের পর থেকে, কিন্তু কোনো দিন হয়নি। যাই হোক, পেয়ে গেছি ভগবানের আশীর্বাদে। আর আমি জানতাম এটা পেয়ে যাবো, এটা আমার মন বলছিল যে আমি হয়তো পেয়ে যাবো। যাই হোক পেয়ে গেলাম, দুজনে মিলে গেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো।
সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে।